নাতিকে ভাই বলা যাবে না কেন? নাতিকে ভাই বলেন, তবে ছেলেও ছেলে নাতিও ছেলে। এটা নাতি এদেশের অভ্যাস, না জায়েজ কিছু নয়। জি, নাতিকে ভাই বলেন, তবে নাতিও ছেলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসান হোসেনকে যে হাজা ইবনায়া ওয়া ইবনা বিনতি, এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। ছেলের বেটাকে দাদা কি বলে ডাকবে? না, বাবা বলে ডাকবেন, আব্বা বলবেন। ছেলের বেটাও আপনার বেটা, কথা মনে থাকবে। ভাই বলে ডাকা যাবে না, ঠাট্টা মশকরা করা যাবে না। নানি তার নাতিকে কি বলে ডাকবে? আব্বু আম্মু বলে ডাকবে। ভাই বলে দাদা নাতিকে, দাদি নাতিকে কি বলতে পারবে না, ভাই বলতে পারবে না, ঠাট্টা মশকরা করতে পারবে না, কিন্তু এটা হারাম একবারে। কথা বুঝছেন? বাপ যেমন ছেলেকে আব্বু বলে ডাকে না, ঠিক দাদাও আব্বু বলে ডাকবে। মনে থাকবে কি? মহিলা এবং পুরুষের কাপড়ের রং কেমন হবে? রং যদি লাল, হলুদ, কমলা হয় তাহলে সেই পোশাক পরা যাবে কি? শুধু হলুদ পরা যাবে না, পুরুষদের জন্য হলুদ রং নাজায়েজ। জামে মসজিদের সামনে কবর দিলে ওই মসজিদের সালাত হবে কি? মসজিদের জমিতে কবর হবে না, যদি থাকে কবর উঠায় অন্য জায়গায় নিয়ে যেতে হবে। মসজিদের সামনে হোক, পিছনে হোক, ডানে হোক, বামে হোক, কবর দেওয়া যাবে না। জি জি, পাঁচিল দিলে যায়, মসজিদের জায়গাতে হলে হবে না। আচ্ছা, প্রাচীর দিলেই হবে তাহলে। জি, প্রাচীর দিতে হবে, প্রাচীর দিতে হবে। মসজিদের জায়গায় কবর থাকলে চলবে না। উনি একটা প্রশ্ন বলেছেন, হুজুর আমি বলতেছি আপনার আমার ইমাম সাহেব বলে শুরু হাসুরের কিনাত বললে বইটা নিলে ভালো হয়, সূরা হাসরের শেষের 3 আয়াত পড়ার অভ্যাস এখনো আছে আপনাদের? আছে, মানে এটা জয়ীফ হাদিস, এটা জয়ীফ হাদিস। ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলে গেছেন হাদিসটাকে। এই হাদিস আমল করা যাবে না। কথা বোঝা গেছে? এই হাদিসের প্রতি আমল করা যাবে না। বরং আপনারা সূরা মুলক পড়বেন। কি পড়বেন? সূরা মুলক, সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন। দল সংগঠন করা বা সদস্য হওয়া কি ফরজ? যদি ফরজ হয় তাহলে আমাদের আহলুল হাদিসের কয়েকটি দল বিভক্ত। কোন দল সঠিক দয়া করিয়া কোরআন হাদিসে জানাইবেন। কিন্তু কোরআন হাদিস দেখে আমরা জানাবো, আমরা তৈরি করলেনি। এখন সংগঠনের মধ্যে আহলে হাদিসদের মধ্যে আকীদা আমল সবার একই, শুধু নেতৃত্বের কারণে ভাগাভাগি। এটাকে ফেরকা বলা যাবে না। কথা বোঝা গেছে? পরস্পরের সাথে সম্পর্ক রেখে কাজকর্ম করবে। এইরকম অঞ্চল ভিত্তিক অনেক থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই। চিটাগাঙ্গে কিছু মানুষ দাওয়াতি কাজ করছে, সিলেটে করছে, বরিশালে করছে, খুলনায় করছে, রাজশাহীতে করছে, বগুড়ায় করছে, করতে পারে সবাই। কিন্তু শর্ত একটা, যে ঐক্যের ক্ষেত্রে, জাতীয় সমাধানের ক্ষেত্রে সবাইকে পরস্পরের এক টেবিলে বসে সমাধান করতে হবে। যদি এইটা করতে পারে তাহলে জায়েজ, আর না করতে পারে না জায়েজ। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي